নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে আবার একটি চাকরির খবর নিয়ে চলে আসলাম। সেই চাকরির খবর হচ্ছে যে পশ্চিমবঙ্গে আবার সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। দেখো, পশ্চিমবঙ্গের আইসিডিএসের অঙ্গনবাড়িতে প্রায় 13,225টি সুপারভাইজার নিয়োগ করা হবে এবং এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে কবে ফর্ম ফিল আপ হবে, কী কী যোগ্যতা লাগবে, বয়সসীমা কত, সমস্ত তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো এবং শেষে কিছু কথাগুলি বলবো, সেগুলো মনোযোগ দিয়ে সহকারে শোনো। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এতে কী হবে, আমি সর্বপ্রথম এই নোটিফিকেশনের তথ্য এবং কী কী কত জেলায় কত ভ্যাকান্সি থাকবে সমস্ত তথ্য আমার এই ভিডিওর মধ্যে বলে দেবো। ডাব্লিউবি আইসিডিএস সুপারভাইজারের রিক্রুটমেন্ট 2024 ইতিমধ্যে দেশজুড়ে লোকসভা নির্বাচনের চলছে এবং 5টি দফায় ভোট শেষ হয়ে গিয়েছে। আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর গ্রাম অঞ্চলে কেন্দ্রগুলিতে নিয়োগ শুরু করবে ডাব্লিউবি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2024। অঙ্গনবাড়ি সুপারভাইজার পদে মোট 13,225 জন কর্মীকে 23টি জেলা থেকে নিয়োগ করা হবে। রাজ্যে প্রতিটি জেলাতে আইসিডিএস সুপারভাইজার পদে সরকারি অনুযায়ী নিয়োগ করা হবে। এছাড়া এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদনের পদ্ধতি, প্রক্রিয়ায় সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। অঙ্গনবাড়ি সুপারভাইজার পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 18 বছর থেকে 42 বছরের মধ্যে থাকতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সুরক্ষিত শ্রেণীদের যেমন এসসি, এসটি, ওবিসির বয়সের ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা বলেছে আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই অঙ্গনবাড়ি সুপারভাইজার পদে আবেদন নথিভুক্ত করতে পারবেন। অর্থাৎ যারা এইচএস দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছো তবু কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যারা পড়াশোনা করছে তারাও পারবে, অসুবিধা নাই। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাই অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। সুপারভাইজার পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের উভয় আবেদন নথিভুক্ত করতে পারবেন। নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন, ওয়েবসাইট থেকে আবেদন জানাতে পারবেন। সম্পূর্ণ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তাহলে এখানে অনলাইনের মাধ্যমে আবেদনের কথাটি উল্লেখ করেছে এবং এখানে বলেছে আরেকটা বিষয়, এখানে কিন্তু ছেলে অথবা মেয়ে উভয় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই বিষয়টা কিন্তু খুব ভালো লাগলো যে শুধু সুপারভাইজাররা, মানে এর আগে আমরা দেখলাম যে অঙ্গনবাড়ি হেল্পাররা শুধু মেয়েরাই অ্যাপ্লাই করতে পারছিল, এখানে কিন্তু সুপারভাইজার পদটিতে ছেলে অথবা মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবো। আবেদনের বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি। লোকসভা নির্বাচন ফলাফল ঘোষণা হওয়ার পরে রাজ্যটি প্রতিটি জেলায় সুপারভাইজার পদে নিয়োগ পাঠানো হবে এবং আগেই এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। তো বিষয়টা হচ্ছে যে এখনও পর্যন্ত এটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এই যে ভোটটি শেষ হবে 4 তারিখে ভোট গণনা হবে, তারপরে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তিটি আসবে এবং যারা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছ যে আমি এই চাকরিটি করতেই চাই, কারণ বর্তমান বুঝতে তো পারছো পশ্চিমবাংলাতে কোনো চাকরি বাকরি সেরকম হচ্ছে না, যত হচ্ছে শত কেস আর কেস। তাই বলবো যে মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং কারো প্রতি আশ্বাস রাখো না, যে কোনো চেন টেন আবিঝাবি কোনো কিছু করো না। আর আরেকটা বিষয় বলি যে তোমাদের এইসব মানে পিডিএফ, যে নোটিফিকেশনের পিডিএফ বা সম্পূর্ণ পড়ার যতগুলো টপিক লাগবে সমস্ত কিন্তু আমার এই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক নিচে দেওয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। আর ভোট মিটলে অঙ্গনবাড়ি কর্মীতে বিপুল নিয়োগ। কলকাতা, ভোট মিটলে রাজ্যে অঙ্গনবাড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলছে রাজ্য সরকার। সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে নিয়োগ শুরু করা হবে। অর্থাৎ এই যে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পরে কিন্তু নিয়োগ করা হতে পারে। প্রায় 13,225টি শূন্যপদ রয়েছে। এই পদের নিয়োগ করা চলবে রাজ্য সরকার। 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং 10 জুন পর্যন্ত আদর্শ আচরণের তারপরে পদে নিয়োগ শুরু করার সম্ভাবনা। পুজোর আগে নিয়োগ সম্পূর্ণ করা হবে। এখানে দেখো একটু আগে নিয়োগ সম্পূর্ণ করা হবে সূত্রে খবর। এবং রাজ্যে কোনো স্থানে বাসিন্দায় আবেদন করতেও সুপারভাইজার পদে আবেদন করতে পারবে। অর্থাৎ যে কোনো জায়গা থেকে, অর্থাৎ আমাদের 23টি জেলা থেকে সেখান থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর নিচে বয়স সীমা তো আমি এর আগে উল্লেখ করে দিলাম যে 18 থেকে 42 বছরের মধ্যে ছেলে অথবা মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে।